বদলের বাংলায় 21শে জুলাই সেই চেনা ছবি উধাও। এবার দেখাবো আপনাদের করুণাময় বাস স্ট্যান্ডের ছবি। বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এতদিন এই বাস স্ট্যান্ডে আসতেন, বাসে করে আসতেন এবং সেখান থেকে তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতেন। কিন্তু এই বদলের বাংলায় করুণাময় বাস স্ট্যান্ড কার্যত খাঁ খাঁ করছে। ছবি দেখাবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রঞ্জিত, অন্যান্যবারও আমি যদি বলি গতবারও 25শে জুলাই তুই যখন এই একই জায়গা থেকে কভার করছিলে, তোমার পিছনে সারি সারি বাস জেলা থেকে তৃণমূল কর্মীরা আসেন। ইভেন রাতভর এখানে ক্যাম্প হয়, খাওয়া দাওয়া চলে, রান্না হয়। আজকের ছবিটা ঠিক কি? দেখো দীপ, এক কথায় বলা যায় এবং সেই চিত্রটা তোমাকে একবার একটু দেখাবার চেষ্টা করব আমি, এবং আমাদের যারা রয়েছেন দর্শকরা তাদেরকেও একটু দেখাবার চেষ্টা করি। এই হচ্ছে যদি দেখা আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার যে ছবি এই মুহূর্তে আমার সহকর্মী রঞ্জিত দেখাচ্ছে, দেখুন করুণাময়ী বাস স্ট্যান্ড কার্যত খাঁ খাঁ করছে। বদলের বাংলায় 21শে জুলাইয়ের এক অচেনা ছবি। করুণাময়ী বাস স্ট্যান্ডে কোনো কর্মী সমর্থকের ভিড় নেই। দূর দূরান্তের জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের আসার কোনো ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আরো একবার চলে যাবো রঞ্জিতের কাছে। রঞ্জিত, দেখো দীপ, প্রতিটা বছর ঐতিহাসিক যে 21শে জুলাই অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আয়োজন থাকতো এই মাঠ সেই সময়, অর্থাৎ যদি বলা চলে যে 2024-25 যদি দেখা যায় সেই সময়ও কিন্তু এই মাঠ কিন্তু জনসমুদ্র হয়ে থাকতো, এবং এই মাঠ এখন কিন্তু নিস্তব্ধ, একাকী। এই কিন্তু রাজনৈতিক পালাবদলের পরেই কিন্তু ঐতিহাসিক 21শে জুলাইয়ে তিনটি ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল, এবং উত্তরবঙ্গের দায়িত্বে যে থাকতেন অর্থাৎ রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি এখন কিন্তু গারদে রয়েছেন। এবং তোমাকে একটু দেখাবার চেষ্টা করি, পুরোপুরি জনমানব শূন্য ঐতিহাসিক 21শে জুলাই। আর সেই জায়গা থেকেই করুণাময়ী মেলা প্রাঙ্গণের চিত্রটা একবার দেখাচ্ছি। শুধুমাত্র রঞ্জিত, যে ছবি আপনাদের তুলে দেখাচ্ছিলাম এই মুহূর্তে, রঞ্জিত আমার সহকর্মী দেখাচ্ছিল যে করুণাময়ী বাস স্ট্যান্ড, যেখানে অন্যান্যবার উত্তরবঙ্গের জেলা থেকে বহু কর্মী সমর্থক আসতেন, সেই করুণাময়ী বাস স্ট্যান্ড এখন খাঁ খাঁ করছে। এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, অন্যান্যবার তৃণমূল কর্মীদের ভিড়ে জমজমাট থাকে, এবার সেখানেও কর্মীদের কলরব নেই। দেখুন, প্রতি বছরের মতোই এবারও 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগ দেওয়ার জন্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কলকাতামুখী হয়েছেন। আর প্রতি বছরই কর্মী সমর্থকদের থাকা খাওয়ার জন্যে সল্টলেক স্টেডিয়াম থেকে শুরু করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা অন্যান্য যে সমস্ত জায়গাতে বন্দোবস্ত করা হতো, এবারও কিন্তু ঠিক একই রকমভাবে সেই বন্দোবস্ত করা হয়েছে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানেও দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া সহ বিভিন্ন জেলার বেশ কিছু কর্মী সমর্থক তারা গতকাল রাত থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন। এখানে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে দলের তরফ থেকে। দু জায়গাতে 21শে জুলাই সমাবেশের আয়োজন করা হয়েছে, একদিকে গান্ধী মূর্তির পাদদেশ, অন্যদিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে পুলিশের অনুমতি নিয়ে কালীঘাট শিবির তারাও শহীদ সমাবেশের আয়োজন করছে। আর এখানে যে সমস্ত কর্মী সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, তাদের একটা বড় অংশই কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত শিবিরের তরফ থেকে যে শহীদ সমাবেশের আয়োজন করা হচ্ছে সেখানেই তারা উপস্থিত হবে বলে আসছেন। কেউ কেউ আবার কোথায় যাবেন সেটা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু দ্বিধার মধ্যে রয়েছেন। সব মিলিয়ে কর্মী সমর্থকদের উপস্থিতি আজ কোন শিবিরে কতটা হয় সেটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।